দীপা সূর্যদের দিল্লির বাড়িতে গিয়ে কুন্তলাকে উর্মির সাথে দেখে বুঝতে পেরে যায় তার ডাক্তারবাবুর এমন অবস্থার পেছনে উর্মি আর কুন্তলা রয়েছে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। টেন্ডারের মিটিং শেষে দীপা রূপার কাছে সেনগুপ্ত বাড়ির সকল ঘটনা শুনতে চায়। রূপা তখন সেনগুপ্ত পরিবারের সকল ঘটনা দীপাকে বলতে থাকে। রূপা তার মাকে বলে ওঠে, রুডির মা কুন্তলাকে বাবার মনে আছে আর তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে, কিন্তু বাবা তোমাকে আমাকে ভুলে গেছে। কথাটা শুনে দীপা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ডাক্তারবাবু তো এমনটা করার কথা নয়। তাহলে নিশ্চয়ই ডাক্তারবাবুর সাথে এমন কিছু ঘটেছে যাতে সে আমাকে আর রূপাকে ভুলে গেছে। আমাকে এটার আসল কাহিনী জানতে হবে। এদিকে যখন দীপা নতুন রূপে বিজনেস ওমেন হিসেবে মিটিং করার জন্য মিটিং রুমে আসে, সূর্য তখন তার দীপাকে চিনতে পারে না। সূর্যের এমন ব্যবহার দেখে দীপার তখনই মনের মধ্যে একটা সন্দেহ ঢোকে। এদিকে রূপা তার মাকে নতুন রূপে দেখে চমকে ওঠে। এরপর দেখা যায় সেনগুপ্ত পরিবার ও রূপার সাথে দীপা মিটিং শুরু করে আর সেই টেন্ডারের বিষয় নিয়ে কথা বলতে থাকে। প্রথমেই রূপা তার প্রেজেন্টেশন দেয়। এরপর সেনগুপ্ত পরিবারের পক্ষ থেকে সূর্য সেনগুপ্ত প্রেজেন্টেশন দেয়। দীপা তখন অপলক দৃষ্টিতে তার ডাক্তারবাবুর দিকে তাকিয়ে থাকে। রূপা আপ্রাণ চেষ্টা করে সেই টেন্ডারটা নিজের করার জন্য, আর সূর্য সেনগুপ্তের প্রেজেন্টেশনে ভুল ধরার চেষ্টা করে। কিন্তু দীপা সেনগুপ্ত পরিবারকে বাঁচানোর জন্য এই টেন্ডারটা তাদের হাতে তুলে দেয়। এতে করে রূপার অনেক রাগ হয়। রূপা রেগে সেখান থেকে চলে যেতে লাগলে তখনই দীপা রূপাকে ডাক দিয়ে বলে ওঠে, রূপা মা দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। তখনই রূপা অভিমান করে হলেও সেখানে দাঁড়িয়ে যায়। এরপর রূপা সেনগুপ্ত পরিবারকে বলে ওঠে, আপনারা এখন আসতে পারেন, আমি আশা করি আমার টেন্ডারের কাজটা ঠিক মতন হবে। এই কথা শুনে সেনগুপ্ত পরিবার মিটিং রুম থেকে বেরিয়ে আসে। এরপর দেখা যায় দীপা রূপার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, মা আমাকে ভুল বুঝিস না, আমার এই কাজটা করার পিছনে কারণ আছে। আমি তোকে সবটা বলবো, কিন্তু তার আগে আমাকে উত্তর দে, তুই কেন সেনগুপ্ত পরিবারের বিপক্ষে দাঁড়ালি? এই কথা শুনে রূপা তার মাকে বলে ওঠে, মা তুমি জানো না এ কয়টা বছরে কি কি ঘটেছে। এরপর এক এক করে রূপা সকল ঘটনা তার মাকে বলতে থাকে। রূপা বলে ওঠে, মা রুডির মা কুন্তলাকে বাবা বন্ধু হিসেবে মনে রেখেছে, কিন্তু তোমাকে এবং আমাকে ভুলে গেছে। বাবাকে এখন সকল কিছু মনে করিয়ে দিতে হয়, সকলের নাম মনে করিয়ে দিতে হয়। যতক্ষণ না মনে করানো হচ্ছে ততক্ষণ বাবা কাউকে চিনতে পারে না। এই কথা শুনে দীপা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এর পিছনে আসল কারণ আমাকে জানতে হবে। ডাক্তারবাবুর কি সমস্যা হয়েছে সেটাও আমাকে জানতে হবে। এরপর দীপা সকল ঘটনা তার মেয়ে রূপাকে খুলে বলে আর তার অভিমান ভাঙানোর চেষ্টা করে। এরপর দেখা যায় সেনগুপ্ত পরিবারের অবস্থা জানার জন্য দীপা মিটিং এর অজুহাতে দিল্লির সেনগুপ্ত বাড়িতে ঢুকে আর সেখানে গিয়ে কুন্তলার সাথে উর্মিকে দেখে অবাক হয়ে যায়। আর তার সাথে এতটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে তখনই দীপার সন্দেহ হয়, নিশ্চয়ই কুন্তলাই উর্মিকে দিয়ে কোনো কিছু করাচ্ছে। আর এটার আসল রহস্য বের করতে হলে আমাকে এই বাড়িতেই থাকতে হবে। এদিকে সোনা বিধবার শাড়ি পরে তার রুম থেকে বেরিয়ে এসে দীপাকে দেখে অনেক রেগে যায় আর তাকে অপমান করতে থাকে। তখন জয় ও উর্মি তাকে থামায়। আর এদিকে দীপা জয়ের সামনে বলে ওঠে, আমাকে কিছুদিন এই বাড়িতেই থাকতে হবে, আমি আমার টেন্ডার নিয়ে খুব চিন্তিত, আমার টেন্ডারের কিছু কাজও রয়েছে। এই কথা শুনে জয় বলে ওঠে, অবশ্যই বৌদিদি তুমি তো থাকতে পারবে, কিন্তু উর্মি ও কুন্তলা কোনোভাবেই চায় না দীপা সেনগুপ্ত বাড়িতে থাকুক। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে যাবে সূর্যের এই অবস্থার পিছনে কারা রয়েছে। তা ভিউয়ার্স, দীপা যদি সূর্যদের বাড়িতে থেকে সূর্যের এই অবস্থার পিছনে কারা রয়েছে সেটা খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।